এরপরে জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বার মধ্যে পোকা কিলবিল করে, এই পোকারা জিহ্বা খাওয়া শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এতদিন তো কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে অভিযোগ না করে তো আমি আর পারছি না গো আল্লাহ, অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই। ও গো রব, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে, আমার সন্তানগুলো শেষ হয়ে গেছে, আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কোনো অভিযোগ করি নাই, সমস্ত শরীরের গোশতগুলো পোকারা খায়, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে এমন একটা মুসিবতে পড়ে গেলাম, তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছো আল্লাহ, এই জিহ্বার পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ও আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা শেষ করে দাও, তাইলে কেমন করে আমি জিকির করব আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই বলতো যে কফিনটা ঠিক করে রেখো, বলতো যে আমি হারাম খেয়ে স্বাস্থ্যটা অনেক মোটা করি নাই, আমার চিকনা চাকনা দেহটা হালাল উপার্জনে হালাল রুজিতেই এই দেহ, সুতরাং ছোট্ট একটা কফিনে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারলেই আনা। কথা কয় না? আল্লাহর বান্দা আদম আলাইহিস সালাম কেন আল্লাহর বান্দা ভুল করলেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করার পরে জান্নাত থেকে বের করে দিলেন, জমিনের পরে আসলেন আর বলে দিলেন, আল্লাহ, যেহেতু জান্নাতে ছিলাম বের করে দিয়েছো, আর তোমার কাম করব না বলেছে নাকি? না, বলে নাই, বরং বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে দয়া না করো, রহম না করো, তাইলে আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, সুতরাং তোমার দয়ার দরকার। আল্লাহর কাছে যখন নিজেকে সঁপে দিয়ে দয়া ভিক্ষা চেয়েছেন, দয়া করেছেন কি? দয়া করেছেন কে? আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা, আইয়ুব আলাইহিস সালাম সমস্ত গায়ে ঘা হয়ে গিয়েছে, এত ঘা, এত পোকা, গোশতগুলো খেয়ে ফেলে, শরীর থেকে গোশতগুলো খেয়ে নিচ্ছে পোকায়। এই অবস্থায় আপনজনেরা সবাই ছেড়ে চলে গেছে, সন্তানেরা মারা গেছে, সম্পদ সব শেষ হয়ে গেছে, কর্মচারী কর্মকর্তা যারা ছিল সবাই দূরে চলে গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম কোনদিন কোনো অভিযোগ করে নাই, রহিম আলাইহিস সালাম শুধুমাত্র ছিলেন খেদমত করার জন্য, বাকি সব স্ত্রীরাও চলে গিয়েছেন। এরপরে জিহ্বায় পোকা ধরে গেল, জিহ্বার মধ্যে পোকা কিলবিল করে, এই পোকারা জিহ্বা খাওয়া শুরু করে দিল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এতদিন তো কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে অভিযোগ না করে তো আমি আর পারছি না গো আল্লাহ, অভিযোগ করা ছাড়া কোনো উপায় নাই। ও গো রব, তুমি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছো, সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমার সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে, আমার সন্তানগুলো শেষ হয়ে গেছে, আমার আপনজনেরা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি কোনো অভিযোগ করি নাই, সমস্ত শরীরের গোশতগুলো পোকারা খায়, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু আজকে এমন একটা মুসিবতে পড়ে গেলাম, তুমি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েছো আল্লাহ, এই জিহ্বার পোকা আমার জিহ্বাটা খেয়ে ফেলে। ওগো আল্লাহ, তুমি যদি আমার জিহ্বাটা শেষ করে দাও, তাইলে কেমন করে আমি জিকির করব আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ও আল্লাহ, কেমন করে তোমার জিকির করব? তুমি আমার জিহ্বাটা অক্ষুণ্ণ রেখে যা চাও তাই করো। আমার আল্লাহ বললেন, এখন আইয়ুব, আমি তোমার সব কিছু ফিরিয়ে দিলাম। দেখেছেন আল্লাহকে আল্লাহর বান্দা সব কিছু ফিরিয়ে দিয়েছে না দেয় নাই? এই হলো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। যখন গাছের মধ্যে ঢুকে গেলেন, কিন্তু একটু লুঙ্গি অথবা কাপড়ের অংশ বাইরে থাকলো,
শয়তান দেখিয়ে দিল, দেখো এই গাছের মধ্যে ঢুকেছে জাকারিয়া, তোমরা তো খুঁজে পাও না, কেমন করে ঢুকলো? সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার, আল্লাহর কাছে বলে নাই, গাছকে বলেছে গাছ আমার একটু সহযোগিতা করো। গাছ সহযোগিতা করেছে। গাছ সহযোগিতা নিজে করতে পারে না, সহযোগিতা করেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে সহযোগিতা করেছে, কিন্তু একটু কাপড় অংশ বের হয়ে আছে। এবার বলল এই করাত দিয়ে গাছটা চিরে ফেলো, যদি চিরতে পারো তাইলে সাথে সাথে জাকারিয়াও চিরে যাবে। যখন মাথার কাছে করাতটা এসে পৌঁছিয়েছে, করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো জাকারিয়া তুমি আমার কাছে মাথা নত করার পরেও কেন তুমি গাছের কাছে সহযোগিতা চাইলা? তুমি যদি আমার কাছে সহযোগিতা চাইতে, আল্লাহ আমাকে হেফাজত করো। আমি যেমন করে আদমকে হেফাজত করালাম, যেমন করে আইয়ুবকে হেফাজত করালাম, যেমন করে আমি ইউনূস আলাইহিস সালামকে হেফাজত করালাম, নূহ আলাইহিস সালামকে হেফাজত করালাম, একইভাবে তোমাকেও হেফাজত করতাম। তুমি গাছের কাছে সহযোগিতা চেয়েছো, আমি গাছকে দিয়ে তোমাকে হেফাজত করেছি, কিন্তু গাছের কাছে সহযোগিতা চাওয়ার জন্য করাত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করা হবে। তুমি একটা বারের জন্য করতে পারবা না, এটাই তোমার পাপের কাফফারা, এটাই তোমার এই অন্যায়, এতটুকু এই যে ভুলটুকু করেছো তার কাফফারা। করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। আল্লাহর নবী পর্যন্ত করেন নাই, কারণ মাথাটা নত করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করেছেন, এটাই আল্লাহর বান্দা। ওগো আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাম তাকে যখন নদীতে ফেলে দেওয়া হলো, মাছের পেটের মধ্যে চলে গেল। যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তোমার দিন প্রচার করে বেড়াই, মানুষ তেমন কালেমা পড়তে চায় না, তোমার দিনের পথে আসতে চায় না, এত কষ্ট করি কষ্ট করি কষ্ট করি রে, আবার আমার এই তুমি এই পানির মধ্যে ফেলাইলে, আবার মাছেও গিলে নিল, এই পাতালের মধ্যে চলে এসেছে, পানির এত গভীরে চলে এসেছে, আল্লাহ আমি আর তোমার ডাকবো না। বলেছে নাকি? না বলে নাই। কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তুমি মহা পবিত্র, তুমি অনেক বড় পবিত্র, সত্য তুমি তুমি তোমার মতো পবিত্র কেউ হয় না, তুমি আমার উপরে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন এবং ওই মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, আর মাছ ওই ইউনূস আলাইহিস সালামকে আবার নিরাপদ স্থানে রেখে গিয়েছে, না যায় নাই? এটাই হলো আল্লাহর বান্দা। এমনি ভাবে কয়টা বলব, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে ফেলা হবে, একেবারে রশিটা কাটলেই পড়ে যাবে, এমন মুহূর্তে ফেরেশতারা আসলো, এসে বলল, গো ইব্রাহিম আমরা তোমার সহযোগিতা করতে চাই। কেন সহযোগিতা করবা? কারণ তোমাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, এই আগুনের মধ্যে তুমি পড়বা আর পুড়ে যাবা, এটা আমরা ফেরেশতারা মানতে পারি না, এই জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের কি আল্লাহ পাঠাইছে না তোমরা নিজেরা এসেছো? বলল, আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করেছিলাম, বলেছিলাম, ও আল্লাহ তোমার বন্ধু খলিল, তোমার খলিল ইব্রাহিম সে আগুনে পুড়ে যাবে, এটা কেমন করে হয়? যদি আমাদের অনুমতি দাও তাহলে যে সহযোগিতা করতে চায়। আল্লাহ অনুমতি দিয়েছেন, তবে এটাও বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত আপনি সহযোগিতা না চাইবেন ততক্ষণ পর্যন্ত করা যাবে না। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, তাইলে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, কারণ তোমরা আমার যে কষ্টের কথা চিন্তা করে এসেছো, আমার কষ্টের খবর তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন? তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুতরাং এটাই ছিল কি আল্লাহর বান্দা। আমি তো 15 মিনিট চাইলাম, আরো 15 মিনিট পার হয়ে গেছে, সময় তো চলে যায়। হ্যাঁ, শেষের দিকে একেবারে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গীত তো শোনাইতে হবে, আমার তো সঙ্গীত শুনবেন না ইনশাআল্লাহ? প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছে তো। নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। আল্লাহর বান্দা কারা? আল্লাহর বান্দা হলো এই জাতীয়। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে, জীবনের শেষ দিন বের করা হলো। এই দিন খুব মলিন মুখ ছিল না হাসি মুখ ছিল? কেন হাসি মুখ ছিল? 13 বছর কারাগারে থাকলে কারো কি হাসি মুখ থাকার কথা? 13 মাস হয় নাই কারাগারে, তাদের চেহারার দিকে তাকানোর কায়দা নাই। যখন বের করে কেউ কান্দে, কেউ হাসে, কেউ পাগলামো করে। ঠিক না বেঠিক? করে না? করে না? দেখেছেন না দেখেন নাই? কারণ তারা জেলখানায় থাকে, তারা জানে যে এই দুনিয়ার যে শাস্তিটা হচ্ছে এর বিনিময়ে কিছুই পাবো না। কিন্তু যারা কোরআনের খাদেম,
তারা জেলখানায় গেলেও জানে যে এটার জন্য বেনিফিট দিবেন কে? বেনিফিট দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বেনিফিট দিবেন। সুতরাং কষ্টের পরে সুখ আছে না নাই? এই জন্য তারা জীবনের শেষ দিনেও হাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী হেসেছিলেন। এরা হলো আল্লাহর বান্দা। ওসমান হাদি বলেছে কোন বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না। বলেছে না বলে না? কোন বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে? বিপ্লবীর মৃত্যু হবে কোথায়? বলেছেন রাজপথে মৃত্যু হবে, গ্লোরির মতো রাজপথে মৃত্যু হবে। তারা কখনো ঘরের মধ্যে তাদের মৃত্যু হবে না। এটাই বিপ্লবীদের জীবন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটা কবুল করেছে না করে নাই? অনেকেই বলতো যে কফিনটা ঠিক করে রেখো, বলতো যে আমি হারাম খেয়ে স্বাস্থ্যটা অনেক মোটা করি নাই, আমার চিকনা চাকনা দেহটা হালাল উপার্জনে হালাল রুজিতেই এই দেহ, সুতরাং ছোট্ট একটা কফিনে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারলেই এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সাহস, এই যে বলার শক্তি, আপনাদের খেচুড়ি চলে এসেছে, সুতরাং রাত করা ঠিক হবে না। প্রবাসীদের সঙ্গীতটা শোনায় আজকের মতো, কালকে আবার এখানে অনুষ্ঠান আছে, প্রবাসীদের সঙ্গীতটা শোনায় না, যেহেতু অনুরোধ রয়েছে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প